আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, একজন ই-কমার্স বিজনেস ডেভেলপার। আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারি। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা। তো চলুন আমরা দেখি যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কিভাবে রান করতে পারি। এর জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের অ্যাড ম্যানেজার থেকে চলে আসবো। তো এখানে আমাদের অ্যাড ম্যানেজারে এসে আমরা ক্রিয়েট ক্লিক করব, ক্যাম্পেইন থেকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাব। তো এখানে আমরা দেখবো আমাদের ক্রিয়েট নিউ ক্যাম্পেইনের বাইং টাইপ আমাদের অপশনই থাকবে এবং চুজ ক্যাম্পেইন অবজেক্টিভে আমরা প্রথমে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা রান করব, তাই প্রথমে থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে সিলেক্ট করে নিলাম। তো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেহেতু রান করব, এই ক্যাম্পেইনের দ্বারা আমরা কি কি করতে পারবো আমাদের প্রথমে জানা উচিত যে আমরা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, এর দ্বারা কি কি আমাদের ফায়দা হবে। তো আমরা যদি মাউসটা আমরা যদি নিচে উপর নিচে যদি স্ক্রল করি দেখতে পারবো যে এই সাইডের আমাদের ফন্ট গুলো চেঞ্জ হচ্ছে। তো সেখানে যদি আমরা অ্যাওয়ারনেসে নিয়ে যাই তাহলে এখানে যা যা আসবে সে দেখতে পারবো। যেমন অ্যাওয়ারনেসে যদি আমরা যদি ক্লিক করি তাহলে এখানে নিচে লেখা আসতেছে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। যে আমাদের এইগুলো যা যা রয়েছে আমাদের গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এর দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যদি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাই তাহলে মানুষের কাছে আমাদের যে ব্র্যান্ড বা যে আমাদের প্রোডাক্ট এটা বেশি বেশি রিচ করবে, আমাদের ব্র্যান্ডের পরিচিতি পাবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। আমাদের যে ভিডিও দিয়ে আমরা কন্টেন্টটা দিয়ে আমরা অ্যাড রান করব, সেই অ্যাডের মধ্যে অনেক বেশি ভিডিও ভিউজ পাবো আমরা। আমাদের যদি একটা কোনো ফিজিক্যাল স্টোর থেকে থাকে, দোকান থেকে থাকে, শপ থেকে থাকে, বা মনে করেন যে আমাদের কোনো শপিং মলের থেকে থাকে, তাহলে আমরা সে করতে পারবো কি সেখানকার যে স্টোরটা রয়েছে সেই স্টোরটার আমরা পরিচিতি বাড়াতে পারবো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দ্বারা। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারবেন যে আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে মেইন যে লোগোটা রয়েছে, আইকনটা, এটা একটা মাইকের মতো আইকন। ডান দিকে আপনারা দেখতেই পারবেন মাইক। তো মাইক সাধারণত আমরা ইউজ করি আমাদের অ্যাওয়ারনেস করার জন্য, মানুষকে কিছু জানানোর জন্যই। তো এটা থেকেও আমাদের একটা মূল একটা ধারণা চলে আসে। তো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করার পর যদি আমরা কন্টিনিউ ক্লিক করি, তো আমরা আমাদের সামনে একটা নিউ একটা ইন্টারফেস বা পেজ চলে আসবে। তো আপনারা আমাদের ফেসবুক মার্কেটিং এর যে টিউটোরিয়াল গুলো ছিল সেখানে আমরা বিস্তারিত দেখিয়েছি আমাদের ইন্টারফেস গুলো কোনটার কি কাজ, কি না কি অবস্থায় দেখিয়েছি। তো এখন যেহেতু আমাদের আজকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, তো প্রথমে আমাদের রয়েছে ক্যাম্পেইন, তারপর থাকবে আমাদের অ্যাড সেট এবং অ্যাড। আমরা জানি যে আমরা ক্যাম্পেইনের মধ্যে আমরা ক্যাম্পেইন নাম দিয়ে ক্যাম্পেইন চালাতে পারি যে আমাদের কি ক্যাম্পেইন হবে। এই অ্যাডস এ আমরা বিস্তারিত টার্গেটিং রিলেটেড কাজ করতে পারি এবং অ্যাডস এ গিয়ে আমরা আমাদের কনটেন্ট রিলেটেড কাজ করতে পারি। তো এখানে যে ৩ টি অপশন রয়েছে, এই ৩ টি অপশন কিন্তু এই সাইডেও দেয়া রয়েছে। এটা হচ্ছে কলাম আকারে দেয়া রয়েছে, ডান দিকের রয়েছে র আকারে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। তো আমরা যেহেতু ক্যাম্পেইনে আছি তো ক্যাম্পেইন আমাদের প্রথমে নামটা দিতে পারি। যেমন আমাদের যদি আমি একটু দেখাই আমার পেজ, আমাদের যে পেজটা দেখাই একটু। আমি নিজের ই-কমার্স দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটু লোড নিচ্ছে। যেমন আমার ফেসবুক, আমাদের পার্সোনাল একটা ই-কমার্স বিজনেস রয়েছে যে হালাল সুপার মার্কেট বিডি। এই এখন আমরা চাচ্ছি যে আমরা এই হালাল সুপার মার্কেট বিডি, যেটা আমাদের পার্সোনাল ই-কমার্স বিজনেস রয়েছে, এটা আমরা অ্যাওয়ারনেস চালাতে চাচ্ছি। তো আমি আমার পেজের নামটা কপি করলাম, কপি করে আমি আমার যদি ক্যাম্পেইনের নামটাতে আমি দিয়ে দিচ্ছি যে হালাল সুপার মার্কেট বিডি পেজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। পেজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে এটা আমার বুঝার সুবিধার্থে আমি দিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। যে আমাদের পেজের নামে এই পেজের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি। তো এখন আমাদের আর কোনো কাজ নেই এখানে। আমরা যদি হালকা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, তো আমাদের ক্যাটেগরিজ দেখতে পারবো প্রথম অপশনটা। তো ক্যাটেগরি আপনারা জানেন এগুলো বিভিন্ন আমাদের সোশ্যাল ইস্যু, হাউজিং, এমপ্লয়মেন্ট বা কার্ড রিলেটেড সার্ভিসের জন্য এটা সিলেক্ট করা হয়। যেহেতু আমরা এখন অ্যাওয়ারনেস করব তাই এটা আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তো এরপর যদি আমরা নিচের দিকে আসি যে ক্যাম্পেইন ডিটেইলস, যে আমরা ক্যাম্পেইনটাকে ডিটেইলস এ আমরা টার্গেটিং করার জন্য যা যা করব।
তো বাইং টাইপ অকশন, আমাদের অবজেক্টিভ অ্যাওয়ারনেস এটা আমরা পূর্বেই সিলেক্ট করেছি, এগুলো আবার দেখাচ্ছে, যেহেতু ক্যাম্পেইন সিলেক্ট করবো তাই প্রথমেই দেখাচ্ছে। তো এখানে আমরা কিছু আপাতত করবো না, কোনো কিছু প্রয়োজন নেই এখন। তো আমরা নেক্সট ক্লিক করব। যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে আমাদের প্রথমেই যে অপশনটা আসবে যে অ্যাড সেট নেম, আমাদের যে অ্যাড সেট নেম দেবো মানে আমাদের যে অ্যাডটা চালাবো এখানে অ্যাড সেটের নেম দিতে বলতেছে। তো আমরা এখানে চাইলে অ্যাড সেটের নেম দিতে পারি, তো এখন আমরা দিচ্ছি না। যখন আমরা মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করব তখন আমরা এই অ্যাড সেটটার নেমটা দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে যে হালকা নিচের দিকে যাই, যে আমাদের রয়েছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের নিচে রয়েছে পারফরমেন্স গোল, যে আমরা যে অ্যাডটা রান করব, যে ক্যাম্পেইনটা রান করব, এটার একটা গোল থাকবে নির্দিষ্ট, যে কি উদ্দেশ্যে আমরা এই অ্যাডসটা রান করতেছি। তো যে হাউ ইউ মেশিওর সাকসেস ফর ইওর অ্যাডস, আমরা যদি একটু নিচের দিকে যেখানে ক্লিক করি, এখানে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পারবো, যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকাল লিফট, আবার রয়েছে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস প্লে ভিউজ। তো আমরা এখন দেখব যে আসলে আমাদের কোনটার কাজ কি বা কোনটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। তো আমরা যদি রিচ করতে চাই, রিচ ক্যাম্পেইনের জন্য যে আমাদের এই অ্যাডসটা মানুষের সামনে রিচ করবে, তো আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই তাহলে রিচ কোনটা, ইমপ্রেশন কোনটা, আর কোনটা কি। তো আমি যদি এখন রিচ সিলেক্ট করি তাহলে ফেসবুক চেষ্টা করবে আমার যে অ্যাডসটা রয়েছে বেশি থেকে বেশি মানুষের কাছে রিচ করানোর জন্য। আর যদি আমি ইমপ্রেশন সিলেক্ট করি তাহলে ফেসবুক মানে চাইবে যে এবং দিবে যে আমাদের অ্যাডসটা বেশি থেকে বেশি মানুষের কাছে ইমপ্রেশন করুক। একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যে যে রিচ সরি ইমপ্রেশন অলওয়েজ রিচ হয় না। বাংলায় লিখে দেব, টার্গেট হাইলাইট করে তাহলে বুঝতে পারবেন যে হয় না। এটার কারণ হচ্ছে যে ইমপ্রেশন অলওয়েজ রিচ হয় না, কিন্তু কিন্তু সরি রিচ অলওয়েজ সরি এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখতে হবে যে ইমপ্রেশন অলওয়েজ রিচ হয় না, কিন্তু রিচ অলওয়েজ ইমপ্রেশন হয়। এটা আপনাকে মাথায় রাখতেই হবে, মানে মাথায় রাখতেই হবে বলতে রাখতেই হবে, এটা মাথায় রাখা একদম ফরজ। যেমন আমি আপনাদেরকে বাস্তবে বুঝাই, ধরুন আমি হোম পেজে যদি আসি, আমাদের সামনে এখন মনে করেন যে কোনো কিছু আসুক, একটা প্রোডাক্ট দেখায়, যে মনে করেন যে এই যে একটা উম, আমার সামনে একটা ভিডিও এসেছে, ঠিক আছে, আমি এখন কোনো কিছু করলাম না, আমার স্ক্রল করলাম, করতে করতে ভিডিওটা আসছে, আমি না দেখেই চলে গেলাম। এই যে না দেখেই যে চলে গেলাম, এটা আমার একটা আহ, আমার এখানে একটা একটা রিচ হলো, ঠিক আছে, একটা রিচ হয়েছে। এই আমি এটা কিন্তু এখনো মনে করেন যে কোনো সরি এখানে একটা ইমপ্রেশন হয়েছে কিন্তু কোনো রিচ হয়নি। আমি যে এই ভিডিওটা না দেখেই চলে গেলাম স্কুল করে, অথবা এই যে আমার সাথে যে এই ভিডিওটা আসলে আমি না দেখেই চলে গেলাম, এটা কিন্তু একটা ইমপ্রেশন হয়েছে, এটা কিন্তু কোনো রিচ হয়নি। যখন আমি এই ভিডিওটা যখন আমি একটু স্থিরভাবে আমার যে স্ক্রিন রয়েছে স্ক্রিনে রেখে দেখবো কিছু সময়, তখন গিয়ে এটা রিচ কনভার্ট হবে, রিচ কাউন্ট হবে। তার আগে কিন্তু এটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে কিন্তু রিচ হিসেবে কাউন্ট হবে না। এবার দেখুন, তাহলে বুঝতে পারছেন আপনারা রিচ আর ইমপ্রেশনের মধ্যে তফাৎ কি। আর নিচে রয়েছে একটা যে ম্যাক্সিমাইজ থ্রু প্লে আর ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে। এখন এই দুইটার মাঝে আবার তফাৎ কি। এখানে দেখেন নিচে লেখা আছে যে will try to show your video ads to people who will watch the entire video when it's shorter than 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড। তো এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এখানে আবার হোম পেজে যাই, দেখবেন যে নতুন কোনো যদি ভিডিও আমার সামনে আসে, মনে করেন যে সরি এটা ভিডিও না, এই যে ভিডিওটা,
আমার সামনে যদি এই ভিডিওটা আসে, আমি এই ভিডিওটা কিন্তু দেখলাম, ঠিক আছে? এখন যদি আমি এইটা সিলেক্ট করি যে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, তাহলে ফেসবুক চেষ্টা করবে যে আমাকে এই ভিডিওটা অথবা এমন কোনো অডিয়েন্সের সামনে এই ভিডিওটা প্লে করা যারা 15 সেকেন্ডের কম ভিডিও দেখে। আর ফেসবুকের কাছে কিন্তু অবশ্যই ডাটা রয়েছে যে ফেসবুক কে কোন অডিয়েন্স কত সময় ভিডিও দেখে, কারা লং ভিডিও দেখে, কারা শর্ট ভিডিও দেখে, কারা রিলস দেখে, এগুলো সবকিছু ডাটা কিন্তু ফেসবুকের কাছে থাকে। তাই ফেসবুক ওইসব অডিয়েন্সের কাছে পৌঁছাই দিবে আমাদের এই ওই ভিডিওটা যারা 15 সেকেন্ডের কম ভিডিও দেখে। তো আর একটা নিচের অপশন রয়েছে যে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে ফেসবুক চেষ্টা করবে কি যে ফেসবুক এমন সব অডিয়েন্সের সামনে আমাদের ভিডিওগুলো প্লে করবে যারা মাত্র 2 সেকেন্ড আপনার ভিডিও দেখবে বা আপনার ভিডিও দেখবে। এই যে ভিডিওটা দেখলাম এক এক দুই, এই যে এক দুই কাউন্ট করার পর চলে গেলাম, এই ভিডিওটা দেখলাম এক দুই। এই ধরনের মনে করেন যারা অডিয়েন্স রয়েছে যারা বেশি সময় ধরে ভিডিও দেখে না, যারা জাস্ট 2-1 সেকেন্ড ভিডিওর উপরেরটা দেখে, টেমপ্লেট দেখে, হেডলাইন দেখে, দেখলে স্কিপ করে চলে যায়। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে ফেসবুক ওই সকল মানুষের কাছে আমাদের অ্যাডসটা প্লে করবে। তো এখন ভাবার বিষয় হচ্ছে যে আমরা কোনটা সিলেক্ট করব। আমরা যেহেতু আমাদের রিচ বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা রান করতেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আমরা কোনটা করব, ঠিক আছে? এটা প্রথমে করা হয়, এই দুইটা বিশেষ করে ইউজ করা হয় ইমেজের ক্ষেত্রে, তবে ভিডিওর ক্ষেত্রে ইউজ করা যায়। কিন্তু এই জিনিসটা হচ্ছে এই যে ভিডিও ভিউ গোলস, এটা অলওয়েজ ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এই দুইটার মাঝে কোনটা ইউজ করব, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ নাকি ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে ভিউজ? আমরা যদি চাই বা আমাদের ক্লায়েন্ট অডিয়েন্স যদি চায় তাদের ভিডিওটাতে বেশি থেকে বেশি ভিউজ হোক, কোনো ভিডিও কে দেখলো কি দেখলো না সেটা দেখার বিষয় না, শুধু এতটুকুই চায় যে তার ভিডিওতে মিলিয়নস মিলিয়নস বা লক্ষ লক্ষ ভিউজ হোক, তাহলে তাকে এটা সিলেক্ট করতে হবে। আর যদি কেউ চায় যে অডিয়েন্স যদি কাস্টমার যদি চায় যে না, আমার ভিডিওটা আমি চাই যে আমার কাস্টমার দেখুক, ভালো মতোই দেখুক, তাহলে আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে? আমাদের এই অডিয়েন্স এর খেলাটা এখান থেকে শুরু। আমরা কি বলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে গোলটা বা যে কার্যক্রমটা এইখানেই। এই অ্যাওয়ারনেস পারফরম্যান্স গোল এই পাঁচটা জিনিসের মধ্যেই। আর এখানে একটা জিনিস আমরা মিস্টেক করে গিয়েছি যে maximize ad recall lift, we will try to sure add people who are likely to remember seeing them, বলতে এখানে একটা জিনিস কিন্তু আমি আপনাকে এড়িয়ে গিয়েছিলাম যে এড়িয়ে গিয়েছিলাম ইচ্ছা করেই, কারণ আমি আপনাদেরকে এই দুইটা ভালো করে বোঝাতে চাচ্ছিলাম আর নিচের এই দুইটা বোঝাতে চাচ্ছিলাম ভালো করে, যে এই দুইটা আর এই দুইটা যদি ভালো করে আপনাদেরকে বোঝাতে পারি তাহলে এই 3 নাম্বারটা যে ম্যাক্সিমাইজ অ্যাড রিক্যাল লিফট এইটা বোঝাতে আপনাদেরকে সুবিধা হবে। যেমন একটা জিনিস খেয়াল করুন, একদম মাথা ঠান্ডা করে মনোযোগ দিন। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এটা আমরা করেছি কি এটা একটা কাজ, এটা একটা কাজ, এটা একটা কাজ। তো আমাদের এই ৩টার মাঝে ফেসবুকের হয়তো এটা কোনো একটা বাগ ইস্যু হতে পারে। কারণ এই জিনিসটাকে উপরে দিলে আরো বেশি বুঝার সুবিধা হতো। কিন্তু কারণ কি জানেন? কারণ হলো প্রথমত মানুষের সামনে ইমপ্রেশন হয়। ইমপ্রেশন হওয়ার পর যদি কোনো কনটেন্ট মানুষের ভালো লাগে সে ওই কনটেন্টটাতে একটু থেমে যায়, থেমে গিয়ে সেটাকে রিচ করে, ঠিক আছে? এখন রিচ করার পর যদি কোনো ক্লায়েন্টকে বেশি থেকে বেশি সময় ধরে স্মরণ রাখার চেষ্টা করা হয়, বা আমি যদি চাই যে আমার প্রোডাক্টটা বা কন্টেন্টটা আমার যে অডিয়েন্স রয়েছে সে বেশি সময় ধরে দেখুক এবং বেশি সময় ধরে আমার যে অ্যাডসটা সে মানে কন্টিনিউয়াসলি ভিডিও ভিউজ করুক, তাহলে আমি এইটা সিলেক্ট করব। আপনারা বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমাদের মূল কাজ এখানেই। এই ৫টা জিনিস। বাকি যাহা কিছু আছে সবকিছু সেম। ফেসবুক পেজ সিলেক্ট করা, বিড স্ট্র্যাটেজি থেকে আমাদের এর যাবতীয় কিছু দেয়া, এই ডেইলি বাজেট দেয়, আমাদের স্টার্ট টাইম দেওয়া, শিডিউল করে দেওয়া, আমাদের লোকেশন সিলেক্ট করা, যাবতীয় কিছু। এখন এমনকি যদি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যদি অ্যাডসেও যাই তাহলে দেখতে পারেন যাহা কিছু আছে সব সেম। এখানে আমরা কন্টেন্ট সিলেক্ট করতে পারবো, মানে এমন কোনো কিছু নেই যে মিল নেই, সকল কিছুই সেম। শুধুমাত্র অ্যাডসেট থেকে আমাদেরকে এই ৫টা জিনিস বুঝতে হবে। যদি এই ৫টা জিনিস আমরা বুঝতে পারি তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনকে একদম A to Z মাথায় নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আমাদের এই পেজে মেসেজ দিবেন, অথবা ইউটিউব ভিডিওর যে
আপলোড করা হবে সে কমেন্টে করবেন যে কোন জিনিসটা আপনারা বুঝেননি বা আপনাদেরকে বুঝাতে পারি আমরা, বা আমাদের কোনো জিনিস যদি আপনাদেরকে ইমপ্রুভ করতে হয়, আমাদেরকে ইমপ্রুভ করতে হয়, সেটা আপনারা জানাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং এর কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস গ্রোথারের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা 24/7 আছি আপনাদের সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।